সহ আশপাশের লোকজন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, এখানে সবাই বলে গেছে। আমার পিছনে বর বসা, বর মানে এই অঞ্চলের উনি হচ্ছেন কিন্তু অভিভাবক, মানে যিনি আগামীতে আসছে সংসদ সদস্য হিসেবে। সুতরাং তার বক্তব্যই আমরা সংগত কারণে শুনবো। আর মাত্র দুটো কথা বলি। দীর্ঘ 17টি বছর আমরা নড়ালেই বাস করি। আমরা জানি প্রত্যেক দলের প্রত্যেকটা ইউনিয়ন নেতা কর্মীরা আমাদের সামনে যে অদরে চোখের পথে, আমরা বলেছি তাদের সমস্যার কথা শুনেছি, আমরা শুনেছি তারা কি অবস্থার মধ্যে আছে, কিভাবে তারা নির্যাতিত শিকার হচ্ছে। এই 17 বছর পরে কিন্তু আজকে সেই নির্যাতনের অবসান হয়েছে, কি হয়নি? কিন্তু এখানে একটা কথা আছে আমার। আজকে যারা আমাদের নেতা কর্মীদেরকে চোখের পানি ফেলেছে, আমি বলবো এই 17টা বছর যেভাবে আমার নেতা কর্মীদেরকে কাঁদিয়েছেন, আপনারা প্রস্তুত থাকেন কাঁদার জন্য। 30 বছর কাঁদবেন, এটা জেলা বিএনপির আমি একজন ছোট্ট নেতা হিসেবে আমি বলে গেলাম। আমার স্থানীয় নেতা কর্মীরা তারা সজাগ থাকবে, সংঘবদ্ধ থাকবে, পিছনে আমরা জেলার নেতৃবৃন্দ আছি, আপনাদের কোনো ভয় নেই। আর এই যারা বলছে আসছি আসবো, আরে ভাই তোদের মা তো চলে গেছে পারে, কবে তোদেরকে রেখে দিয়ে সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনারা যারা এই হুঙ্কার দিচ্ছেন, তাদের হুঙ্কার জাতীয়তাবাদী শক্তির কোন সৈনিক কখনোই মানিনি, মানবে না। পুলিশ ছিল বলে আমরা মেনেছি, এখন আপনাদের সামনে কিন্তু আমাদের সামনে পুলিশ নেই। আপনারা সাবধান হয়ে যান। আমার কর্মী ভাইরা আছে, বাঁশের লাঠি দিয়ে উনি যেখানে গেছেন আপনাদেরকে সেখানে বাঁশের লাঠি দিয়ে বিজিয়ে রাখবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ যারা জুলফিকার মন্ডল ভাইকে।